মানবজাতির ভবিষ্যৎ কি মঙ্গল গ্রহে? না, সত্যটা ভিন্ন। মানবজাতির ভবিষ্যৎ মঙ্গল গ্রহে নয়, পৃথিবী থেকে মাত্র ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে চাঁদে। এবং ভয়ঙ্কর ব্যাপার হল, চাঁদের দিকে দৌড়াচ্ছে দুই সুপার পাওয়ার। কিন্তু মানুষের মনে একটা ভুল ধারণা, নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। সত্যটা উল্টো। চাঁদ জয়ের দৌড়ে চীন এতটাই এগিয়ে গেছে যে আমেরিকা এখন পিছনে হাঁপাচ্ছে। কারণ এই দৌড় আর বিজ্ঞান নয়, এটা ক্ষমতার যুদ্ধ, এবং এই যুদ্ধের বিজয়ী দেশ পৃথিবীর ভাগ্য লিখবে। ভাবুন, একদিন ঘুম থেকে উঠে দেখলেন ইন্টারনেট নেই, জিপিএস নেই, উড়োজাহাজ নামতে পারছে না, মোবাইল নেটওয়ার্ক বন্ধ, ব্যাংকের সার্ভার ডাউন, বিশ্ব অচল। মানুষ ভাবছে হয়তো প্রযুক্তিগত ত্রুটি, হয়তো সাইবার আক্রমণ। কিন্তু সত্যটা আরও ভয়ঙ্কর। পৃথিবীর আকাশের ওপর মহাশূন্যের অন্ধকারে একটা দানব দাঁড়িয়ে আছে, যে নীরবে আমাদের সব কিছু বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন, দুনিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি সাম্রাজ্যকে কে এমন করতে পারে? উত্তর, যে দেশ চাঁদ দখল করে। এবং সমস্ত সামরিক গোয়েন্দা রিপোর্ট বলছে চীন সেই ক্ষমতার খুব কাছাকাছি। কেন চাঁদ শুধু একটি গ্রহ নয়, একটি সামরিক অস্ত্র? চাঁদে একটা জিনিস আছে যেটা পৃথিবীকে দ্বিতীয়বার সিভিলাইজেশন গড়তে সাহায্য করতে পারে। এই উপাদানের নাম হিলিয়াম-3। পৃথিবীতে প্রায় নেই, চাঁদে হাজার হাজার টন। একটা টন প্রায় $1 বিলিয়ন। এটা থেকে তৈরি হবে পরিষ্কার শক্তি, পারমাণবিক বিস্ফোরণ ছাড়া শক্তি উৎপাদন। যুদ্ধ, জ্বালানি, অর্থনীতি সব পাল্টে ফেলবে। এখন কল্পনা করুন, যে দেশ এই শক্তি কন্ট্রোল করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা অসম্ভব। আপনি যুদ্ধ শুরু করবেন আর তারা আপনার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেবে। আপনি মিসাইল ছাড়বেন, তারা স্যাটেলাইট নিভিয়ে দেবে। সুপার পাওয়ার মানে অস্ত্র না, সুপার পাওয়ার মানে শক্তির উৎস নিয়ন্ত্রণ। চীন সেটা বুঝেছে, আমেরিকা দেরিতে বুঝেছে, আর এই দেরি হয়তো তাদের সবচেয়ে বড় ভুল। অনেক মানুষ ভাবে চাঁদে বৈজ্ঞানিক গবেষণার জন্য বেস হবে, কিন্তু সামরিক গোয়েন্দা প্রতিবেদন বলছে চাঁদে একটি স্থায়ী ঘাঁটি বানালে পৃথিবীর ওপর রিয়েল টাইম নজরদারি করা যায়। চাঁদের অদৃশ্য দিক, যা পৃথিবী কোনোদিন দেখতে পায় না, সেখানে বসালে স্যাটেলাইট টার্গেট করা যায়, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করা যায়, পুরো পৃথিবীর যোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করা যায়। শত্রু দেশের ওপর এমন গুপ্তচর নজরদারি হয় যেটা কেউ আটকাতে পারে না, কারণ পৃথিবীর কোনো সেনাবাহিনী চাঁদে গিয়ে যুদ্ধ করতে পারে না। আর ভয়ঙ্কর সত্য হল, চীন ইতিমধ্যেই চাঁদের অন্ধকার দিকে পৌঁছে গেছে। সেখানে রোভার নামিয়েছে, স্যাম্পেল তুলেছে, বেস স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। এটা বিজ্ঞানের বিজয় না, এটা সামরিক অবস্থানের লড়াই। আমেরিকা ১৯৬৯ সালে চাঁদে গিয়েছিল। এরপর মানুষের আগ্রহ কমে গেল, নাসা মনোযোগ সরিয়ে নিল। তাদের মনে হল চাঁদ তো জিতেই ফেলেছি। তারা ভাবল খেলা শেষ। কিন্তু চীন খেলা তখনই শুরু করল। তারা চুপচাপ, খবর কম দিয়ে, মিডিয়াকে দূরে রেখে একটা বিশাল প্রোগ্রাম প্রস্তুত করল। ২০০৭ থেকে ২০২৪ একটার পর একটা স্যাটেলাইট, ল্যান্ডার, রোভার, স্যাম্পেল, মিশন সব সফল। আর আজ পরিস্থিতি এমন, নাসা স্বীকার করছে উই আর বিহাইন্ড। চাঁদের দক্ষিণ মেরুতে বরফ আছে। এই বরফ থেকে পাওয়া যাবে পানি, অক্সিজেন, হাইড্রোজেন। মানে চাঁদ হবে রকেটের পেট্রোল পাম্প, মহাকাশ যুদ্ধের ঘাঁটি, খনিজ উত্তোলনের হাব। যে দেশ এই বরফ নিয়ন্ত্রণ করবে, সে দেশ পুরো মহাশূন্যে লজিস্টিক শক্তি নিয়ন্ত্রণ করবে। চীন ইতিমধ্যে সেই জায়গার মানচিত্র তৈরি করেছে। আমেরিকা এখনও পরীক্ষা। মহাকাশ বিশ্লেষকরা অনেকবার দেখেছেন চীনা স্যাটেলাইট নীরবে আমেরিকান স্যাটেলাইটকে অনুসরণ করছে। কিছু স্যাটেলাইট অন্য স্যাটেলাইটকে ধাক্কা দেওয়া, সরানো, এমনকি অদৃশ্য করার ক্ষমতা রাখে। এগুলোকে বলা হয় কো-অরবিটাল ওয়েপন্স। এই অস্ত্র পৃথিবীতে ব্যবহার করা হলে 10 মিনিটে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। কিন্তু চীনের সবচেয়ে বড় রহস্য, চাঁদের সামরিক কাজ শান্তিপূর্ণ গবেষণা নামে চালাচ্ছে। বিশ্ব জানেই না ওরা কত দূর এগিয়ে গেছে। তাহলে আমেরিকা কি করছে?
হঠাৎ নাসা আতঙ্কিত হয়ে আর্টেমিস মিশন শুরু করল। স্পেস এক্সকে ডাকা হলো। দ্রুত দ্বিতীয় চন্দ্রযান বানানো হলো। 2025-26 সালে মানুষ ফেরত পাঠানোর ঘোষণা। কিন্তু সমস্যা হলো, চীন শুধু মানুষ পাঠাচ্ছে না, ওরা বেস বানানোর পরিকল্পনা করেছে, রোবট পাঠাচ্ছে, 3D প্রিন্টের নির্মাণ ব্যবস্থা তৈরি করছে, মহাকাশে পারমাণবিক শক্তিচালিত রিয়্যাক্টর বানাচ্ছে। চীন বলছে 2030 সালের আগেই স্থায়ী ঘাঁটি। নাসা বলছে আমরাও চেষ্টা করছি। এটা আর বিজ্ঞান প্রতিযোগিতা নয়, এটা সময়ের বিরুদ্ধে যুদ্ধ। আপনি এখন এমন সত্য শুনছেন যেগুলো সাধারণ মানুষের সামনে আসে না। আমরা ট্রুথভার্স বিডিতে সব সময় লুকানো সত্য দেখাই। সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আসছে চাঁদের অন্ধকার দিক থেকে পাওয়া রহস্যময় সংকেত, যার ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনও দিতে পারেনি। এই রহস্য মিস করলে আপনি বিশ্বাসই করতে পারবেন না মানবজাতি কোথায় যাচ্ছে।